অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে অগ্নিবীর নৌবাহিনীতে। ইতিমধ্যেই এসএসআর এবং এমআর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, স্টেপ বাই স্টেপ কত টাকা করে বেতন দেওয়া হবে A to Z। অবশ্যই তার আগে আপনি যেটা করতে হবে, আপনি যেতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের গুগলে আসতে হবে। গুগলে সে আপনারা সার্চ করবেন অগ্নিবীর নেভি .cdac.in লিখে, তাহলে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন অগ্নিবীর নেভি 2/2024 এসএসআর এবং এমআর নিউ, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এসএসআর এবং এমআরের। এর পাশাপাশি এখানে আমাদের রেজিস্ট্রেশন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলেছি। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, রেজিস্টার যে রয়েছে রেজিস্ট্রি আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনাদের ইমেল আইডি উল্লেখ করতে হবে। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, নাম উল্লেখ করে দেবেন, ন্যাশনালিটি এখান থেকে আমরা ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ান আমরা সিলেক্ট করব। তারপর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে, যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ভেরিফাই করতে বলা হয়েছে, আপনি একবার দেখে নেবেন যে ইমেল আইডি মোবাইল নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা। এরপর যে ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসছে। পরবর্তী পেজে রয়েছে এখন ইনফরমেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ, উই হ্যাভ সেন্ড এ কনফার্মেশন লিঙ্ক টু ইউর রেজিস্টার্ড ইমেল আইডি, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখন আমাদের কিন্তু ইমেল আইডি ভেরিফাই করতে হবে। আমরা এখন জিমেলটি ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মেল চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। তারপর নিচে আপনারা চলে আসবেন, এই যে ক্লিকার রয়েছে, ক্লিকার টু কনফার্ম ইউর ইমেল, এই ক্লিকারে আপনারা ক্লিক করবেন। ক্লিকারে ক্লিক করতে আমাদের ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এরপর নিচে আপনাদের মোবাইল নাম্বার রয়েছে, ক্যাপচার কোডটি আপনারা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে জেনারেট ওটিপি, এখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর যে ইন্টার পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, তো আপনি আপনার পছন্দ মতো স্ট্রং একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি কনফার্ম করবেন। নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে, তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই ইউর মোবাইল নাম্বার ইজ ভেরিফাই অ্যান্ড পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি, ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব। এখন আমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের রেজিস্টার ইমেল আইডি রয়েছে, যেটি আপনি রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করেছিলেন, তা উল্লেখ করে দেবেন। এরপর যে পাসওয়ার্ড আপনি রেখেছেন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। নিচে আপনারা চলে আসবেন, এখান থেকে আপনাদের ডোমিসাইল স্টেট, বসবাসের যে আপনি বসবাস করেন, আপনাদের স্টেট কী রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। এখানে আপনাদের রেজিস্টার ইমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু শো হবে। নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর দেখতেই পাচ্ছেন আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের এখানে একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার চেয়েছে, আপনি যে মোবাইল নাম্বার প্রথমে উল্লেখ করেছেন সেটি আপনি উল্লেখ করবেন না। আপনাদের যদি একের অধিক মোবাইল নাম্বার থাকে তা উল্লেখ করে দেবেন, যদি না থাকে সেটা আপনাদের পরিবারের কোনো সদস্যের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর যে ডেট অফ বার্থ, এখানে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু ক্যালেন্ডার চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বলা হয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। 2003 থেকে শুরু করে 2007-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে একটি শর্ত রয়েছে কি, 2003-এর কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র নভেম্বর এবং ডিসেম্বর যাদের জন্ম রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি যারা 2004-এ একটা ডেট অফ বার্থ রয়েছে যাদের, তো আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যা ডেট অফ বার্থ তা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যে ডেট অফ বার্থ রয়েছে তা সিলেক্ট করে নিচ্ছি। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন ক্লিক হার ফর এক লিমিট ডিটেলস, এখানে ক্লিক করে দেখতেই পাচ্ছেন যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে 1 নভেম্বর 2003 থেকে শুরু করে 30 এপ্রিল 2007 পর্যন্ত। যারা এনসিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে 1 নভেম্বর 2003 থেকে শুরু করে 30 এপ্রিল 2007-এর মধ্যে। এবং যারা স্পন্সর ক্যান্ডিডেট এ ক্যাটাগরি তাদের কিন্তু 1 মে 2003 থেকে শুরু করে 30 এপ্রিল 2007-এর মধ্যে ডেট অফ বার্থ থাকতে হবে। এবং স্পন্সর ক্যান্ডিডেট বি যারা রয়েছে তাদের কিন্তু 1 নভেম্বর 2002 থেকে শুরু করে 30 এপ্রিল 2007-এর মধ্যে ডেট অফ বার্থ থাকতে হবে। যদি আপনি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তো নিচে আপনারা দেখতেই পাচ্ছেন বক্স রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। আর যদি না হয়ে থাকেন সেটা আপনারা ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনারা আপনাদের নাম উল্লেখ করে দেবেন, ডকুমেন্টসে যা রয়েছে মিডিল উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। আপনাদের প্যারেন্টসের নাম কী রয়েছে, গার্জিয়ান নেম কিংবা আপনাদের অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের জেন্ডার কী রয়েছে তা সিলেক্ট করবেন। যদি আপনাদের গার্জিয়ান নেম আপনি উল্লেখ করতে না চান, শুধুমাত্র আপনাদের বাবা কিংবা মায়ের নাম উল্লেখ করতে চান, সেক্ষেত্রে আপনি প্যারেন্টসের নেম দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করে দেবেন, গার্জিয়ান নেম ফাঁকা রাখবেন। তো জেন্ডার কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন আইডেন্টিফিকেশান মার্ক 1 এবং আইডেন্টিফিকেশান মার্ক 2। যদি আপনাদের শরীরে কোনো কম দাগ কিংবা কোনো চিহ্ন থাকে কাটা ইত্যাদি, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন কোথায় আপনাদের চিহ্নটি রয়েছে, হাতের মধ্যে নাকি পায়ের মধ্যে নাকি পিঠে কিংবা কোনো জায়গায়, সেটা উল্লেখ করবেন। না হলে আপনি কী করবেন,
নো মার্ক আপনি লিখে দেবেন। শুধুমাত্র নো লিখে দিলে কিন্তু এটা সাবমিট নেবে না, কমপক্ষে আপনাদের 5টি ক্যারেক্টার এখানে উল্লেখ করতে হবে। তাই আপনি এখানে কী করবেন, নো মার্ক যে রয়েছে তা লিখে দেবেন এখানে। তারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে নিয়ে গিয়েছি। এরপর যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি আনম্যারিড, যারা ম্যারিড রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, আনম্যারিড প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা যেহেতু আনম্যারিড সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর যে আপলোড ফটোগ্রাফ, এখানে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করবেন, যার সাইজ থাকবে ম্যাক্সিমাম সর্বোচ্চ 100 KB জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফরম্যাটে, এবং আপনি সিগনেচার আপলোড করতে হবে ম্যাক্সিমাম 50 KB মধ্যে, যার টাইপ রয়েছে কিন্তু জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে, এবং আপনি ডোমিসাইল প্রুফ অর্থাৎ বসবাসের প্রমাণপত্র একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং আপনি কীভাবে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন সে নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে, আপনি কিন্তু ভিডিও সেটি পেয়ে যাবেন, সেটি আপনি দেখে নেবেন এবং আপনি সার্টিফিকেট তৈরি করবেন, এবং সেই সার্টিফিকেট ডাউনলোড করার পর আপনি সেটিকে এখানে আপলোড করে দেবেন 300 KBর মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা জিপিইজি ফরম্যাটে। এখানে আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট রয়েছে সেটি আপলোড করলে কিন্তু হবে না, আপনাদের ভিডিওর কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে, এবং সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। ভিডিও ডোমিসাইল সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিও আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন, সেটি আপনি দেখে নেবেন। সাপোজ আপলোড করবার নিচে আপনি চলে আসবেন, সেভ অ্যান্ড প্রসেস রয়েছে, সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই একটি পপআপ চলে আসবে, ওকে রয়েছে, ওকেতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজে রয়েছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন, নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপডেট ইউর কোয়ালিফিকেশন স্ট্যাটাস, আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা, অবশ্যই আমরা কমপ্লিট করেছি, তাই কমপ্লিট যে রয়েছে এটা আমরা ক্লিক করলাম। যদি আপনি বর্তমানে পার্সিং রয়েছেন, এক কথা পাঠরত রয়েছেন, সেটা আপনি কারেন্টলি পার্সিং যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন, এবং নিচের বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো যেহেতু কমপ্লিট করেছি, কমপ্লিট সিলেক্ট করলাম। এরপর যে ক্লাস 12 কোয়ালিফিকেশন স্ট্যাটাস, তো আপনি ক্লাস 12 কমপ্লিট করেছেন কিনা, নাকি আপনি কারেন্টলি পার্সিং কিংবা আপনি করেননি শুধুমাত্র মাধ্যমিক পাস, তো আপনি আপনার এখনও সিলেক্ট করবেন। আমরা যেহেতু কমপ্লিট করেছি তাই কমপ্লিটে আমরা ক্লিক করে দেবো। যদি আপনি ইতিমধ্যেই ক্লাস 12 মার্কশিট পেয়ে থাকেন সেটা অবশ্যই আপনি এখানে কমপ্লিট যে রয়েছে কমপ্লিটে আপনি ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে আইটিআই কোয়ালিফিকেশন স্ট্যাটাস, যদি আপনি আইটিআই করে থাকেন সেটা আপনি ইয়েস করবেন। এরপর নিচে আপনার স্ট্রিম এবং পার্সেন্টেজ, সার্টিফিকেট নাম্বার ইত্যাদি উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু করিনি তাই নোতে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে কিন্তু ডিপ্লোমা কোয়ালিফিকেশন স্ট্যাটাস, যদি আপনি ডিপ্লোমা করে থাকেন কোন ডিপ্লোমা কোর্স, সেটা আপনি ইয়েস যে রয়েছে ইয়েসে ক্লিক করবেন। তারপর আপনি কোন স্ট্রিম করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমরা যেহেতু করিনি নোতে আমরা ক্লিক করব। তারপর নিচে আপনি চলে আসবেন, তো আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, এসএসআর যে রয়েছে এখানে আপনি অ্যাপ্লাই করতে চান কিনা, যদি আপনি চান সেটা আপনি ইয়েস করবেন। এবং নিচে দেখতেই পাচ্ছেন যে আপনি কি স্পন্সর ক্যান্ডিডেট কিনা, যদি আপনি হয়ে থাকেন সেটা আপনি ইয়েস করবেন, এবং আপনাদের ডিটেলস এখানে উল্লেখ করবেন কি টাইপ রয়েছে। আমরা যেহেতু না, আমরা এটা নোজের রয়েছে নো আমরা করে দেবো। এবং এই যে বক্স রয়েছে ডিক্লারেশন, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ডু ইউ অ্যাপ্লাই ফর এমআর, যদি আপনি এমআরএ অ্যাপ্লাই করতে চান, এখানে কিন্তু এসএসআর এবং এমআরএ নিয়োগ করা হচ্ছে, সেটা আপনি ইয়েস করবেন। এবং আপনাদের এখান থেকে যে পারফরমেন্স দেখতেই পাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনি না চান সেটা আপনি নোজে রয়েছে নোতে আপনি ক্লিক করবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ডু ইউ হ্যাভ এনসিসি সার্টিফিকেট, যদি আপনি এনসিসি করে থাকেন আপনি সার্টিফিকেট রয়েছে এখানে ইয়েস করবেন, এবং আপনাদের এনসিসি উইং এখান থেকে সিলেক্ট করবেন। আর নাহলে আপনি নোজে রয়েছে নো আপনি করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, বলা যে সুইমিং, তো আপনি সাঁতার পান কিনা, যদি আপনি সুইমিং পান সেটা আপনি এটা ইয়েস করবেন, আর নাহলে আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন, ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ফটো ক্যাপচার, এখানে আপনাদের কিন্তু লাইভ ফটো ক্যাপচার করতে হবে। এর জন্য আপনি কী করবেন, নিচে দেখতেই পাচ্ছেন ওয়ান রয়েছে, এবং আপনার সামনে কিন্তু ক্যামেরা চলে আসবে। আপনি মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করতে চান সেটা আপনার সামনে ক্যামেরা চলে আসবে। এবং আপনি যদি কম্পিউটারে অ্যাপ্লাই করতে চান কম্পিউটারে আপনার ওয়েবক্যাম থাকতে হবে। ল্যাপটপে করলে ল্যাপটপে কিন্তু ক্যামেরা থাকে, দেখতেই পাচ্ছেন। সেখানে আপনি সোজাসুজি ক্যামেরার দিকে তাকাবেন, এবং এই যে ওয়ান দেখতেই পাচ্ছেন ওয়ানে আপনি ক্লিক থাকবে এটা কিন্তু। এবং ডান দিকে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্লিক হার টু ক্যাপচার ফটো 1, ক্যাপচার ফটো 2, ক্যাপচার ফটো 3, ক্যাপচার ফটো 4, এই যে বক্সগুলো রয়েছে এখানে আপনি টিকমার্ক দেবেন। ক্যামেরা থেকে ভালোভাবে দেখবেন এবং ক্যাপচারে 1, 2, 3 এসবে আপনি টিকমার্ক দেবেন, আপনার ফটো কিন্তু এখানে চলে আসবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ভ্যালিডেট অ্যান্ড সেভ, এখানে আপনি ক্লিক করবেন। আপনার ফটো কিন্তু ভ্যালিডেট হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আপলোড ইমেজ হার্ড সেভ, প্লিজ প্রসেস টু ফিল কমিউনিকেশন ডিটেলস। এর উপরে আপনি দেখতেই পাচ্ছেন কমিউনিকেশন ডিটেলস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তী ধাপ চলে আসবে আপনাদের সামনে। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনাদের অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো উল্লেখ করে দেবেন। আপনি ভাগ করে লিখে দেবেন, এখানে কিছু অ্যাড্রেস, এখানে কিছু অ্যাড্রেস। তারপর স্টেট আপনার কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক কী রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন কী রয়েছে তা লিখে দেবেন, থানার নাম। এরপর পিনকোড উল্লেখ করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ফরম্যাট সেম থাকে এই বক্সে টিক মার দেবেন, অটোমেটিক নিচে হলে ফিল আপ হয়ে যাবে। আর না হলে আপনি আলাদা হলে ফিল করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, সেভ অ্যান্ড প্রসেস রয়েছে, সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে একটি পপআপ চলে আসবে, ওকে রয়েছে ওকেতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনাদের কিন্তু ক্লাস 10-এর যে তথ্য রয়েছে তা উল্লেখ করতে হবে। দেখতেই পাচ্ছেন ইন্টার ক্লাস 10 মার্ক ডিটেলস, এখানে আপনাদের এখন নাম্বার উল্লেখ করতে হবে। মাধ্যমিকে আপনি ইংরেজিতে কত পেয়েছেন, অবশ্যই পরীক্ষা আপনাদের 100তে হয়েছে, আপনি মার্কশিটে পেয়ে যাবেন। কত মধ্যে হয়েছে তা আপনি একবার দেখে নেবেন। এরপর কত মধ্যে পরীক্ষা হয়েছে টোটালের ঘরে উল্লেখ করে দেবেন। কত পেয়েছেন তাই পাশের ঘরে আপনি উল্লেখ করে দেবেন অফ 10 মার্কে।
এই আপনি সমস্ত বক্স পূরণ করে নেবেন। যদি আপনার এনি আদার সাবজেক্ট থাকে তো সেটা উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন, টোটাল মার্ক চলে আসবে, পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু চলে আসবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার অফ দ্য 10 মার্কশিট। তো আপনাদের কিন্তু 10 যে মার্কশিট রয়েছে মাধ্যমিকের মার্কশিটের উপরে আপনি নং পেয়ে যাবেন, একটা মার্কশিট নং, সেই নংটি উল্লেখ করে দেবেন। এবং কোন বোর্ড থেকে আপনি দিয়েছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছি, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটি আমরা সিলেক্ট করবো। আপনি মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা সিলেক্ট করবেন, আপনার যা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এবং কোন স্টেট থেকে আপনি কোন স্কুলে পড়েছেন, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্কুল থেকে পড়েছেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। এবং কোন স্টেটে আপনি এক্সাম দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমরা এক্সাম দিয়েছি, এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে, স্কুলের নাম তা উল্লেখ করে দেবেন। এখানে আপনি ক্লাস 10 মার্কশিট যে রয়েছে তা আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে PDF আকারে। এরপর সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই এটা আপনার সামনে লোডিং হবে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী ধাপ চলে আসবে। পরবর্তী ধাপে আপনি দেখতেই পাচ্ছেন ক্লাস 12 মার্ক ডিটেলস। এখানে আপনাদের কিন্তু ক্লাস 12-এর তথ্য উল্লেখ করতে হবে সায়েন্স গ্রুপের। এখানে আপনাদের ইংরেজিতে কত পেয়েছেন, বাংলাতে কত পেয়েছেন, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে ফিজিক্স, এরপর ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন দেখতেই পাচ্ছেন আপনি কত করে পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। একইভাবে আপনাদের ক্লাস 12 মার্কশিটে নাম্বার পেয়ে যাবেন, মার্কশিট নাম্বার তা উল্লেখ করে দেবেন। কোন স্টেটের স্কুল থেকে আপনি পড়েছেন, আমরা ওয়েস্ট বেঙ্গল, সেটা আমরা সিলেক্ট করলাম। কোন স্টেটে আপনাদের এক্সাম হয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এবার শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেবেন এবং কোন বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হাইয়ার সেকেন্ডারি এডুকেশন দেখতেই পাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং। এবং ক্লাস 12 মার্কশিট আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে PDF আকারে। এরপর সেভ 12 মার্ক ডিটেলস অ্যান্ড প্রসেস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সামিনেশন সেন্টার প্রিফারেন্স। তো এখানে আপনাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে, আপনি কোন জায়গায় এক্সাম দিতে চান। প্রথমত স্টেট সিলেক্ট করবেন, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম দিতে চান তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, কিংবা অন্য কোনো রাজ্যে যদি আপনি পরীক্ষা দিতে চান সেটি আপনারা সিলেক্ট করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেব। তো আপনি যেখানে এক্সাম দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন, এটা আপনার সামনে লোডিং হবে। এরপর কোন শহরে পরীক্ষা দিতে চান, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু দুটো সেন্টার রয়েছে, কলকাতা এবং দুর্গাপুর। তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আমি কলকাতা সিলেক্ট করছি। তো আপনি যেটি ফার্স্ট রাখবেন সেখানেই আপনাদের কিন্তু পরীক্ষা হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। এরপর আপনার আরও একটি সেন্টার সিলেক্ট করতে হবে, দেখতেই পাচ্ছেন এক্সাম সেন্টার 2। এখান থেকে আমরা আবার ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। আপনি যদি অন্য রাজ্যে পরীক্ষা দিতে চান তো অন্য রাজ্য কিন্তু আপনি সিলেক্ট করতেই পারেন, তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর এখানে আমাদের কিন্তু কলকাতা আসবে না, দুর্গাপুর চলে আসছে, এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আমাদের কিন্তু আরও একটি এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমি কী করছি, এখানে আসাম যদি আসাম সিলেক্ট করছি এবং এখান থেকে গৌহাটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন কোন জায়গায় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছেন, এই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু পরীক্ষার সেন্টার পড়বে। তারপর হচ্ছে সেভ অ্যান্ড প্রসেস, সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন, ওকে রয়েছে ওকেতে আপনার ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্টের গেটওয়ে কিন্তু চলে আসছে আমাদের সামনে, এবং এখানে আপনি এটাও দেখতেই পাচ্ছেন আবেদন করার শর্ত কী রয়েছে। এখানে যে নেভি, SSR এবং MR নিয়োগ করা হচ্ছে, SSR-এ অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হবে, এর পাশাপাশি আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অথবা ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকলেও আবেদন করতে পারবেন, অথবা ITI কোয়ালিফিকেশান উইথ নন ভোকেশনাল সাবজেক্ট থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনারা যদি নেভি, MR পদে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। যদি আপনার মাধ্যমিক পাস থাকে এবং উচ্চ মাধ্যমিক আপনি কোনো রকম সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করেননি সেক্ষেত্রে আপনারা কিন্তু নেভি, MR পদে অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাইয়ের কিন্তু যোগ্য। যদি আপনি SSR পদে অ্যাপ্লাই করে থাকেন, মনে হয় যে আপনার সেটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে সেটাকে আপডেট করতে পারেন। এবং নিচে এটাও দেখতেই পাচ্ছেন আপনি কোন কোন পদে অ্যাপ্লাইয়ের যোগ্য রয়েছেন তা এখানে বলা হয়েছে। আমরা যেহেতু MR সিলেক্ট করেছি তাই এখানে কিন্তু SSR-এর ক্ষেত্রেও আমরা যোগ্য রয়েছে, যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিকের সায়েন্স গ্রুপ ছিল, সেক্ষেত্রে কিন্তু SSR পদে আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা চেঞ্জ করতে চাই কিংবা দুটো পদে একসঙ্গে অ্যাপ্লাই করতে চাই, এই ক্লিক করতে আমাদের সামনে প্রথমের পেজটি নিয়ে আসবে, যেখানে আপনারা SSR কিংবা MR যেটি সিলেক্ট করেছিলেন সেখান থেকে আপনি আপডেট করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন অগ্নিবীর MR পদে এখানে ফি কত রয়েছে, GST সহ করে আমাদের 649 টাকা পেমেন্ট করতে হবে। এবং নিচে রয়েছে SBI, ইপে এবং বিলডেক্স। তো আপনি আপনার অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে যে পেনাউ আপনারা ক্লিক করবেন। পেনাউয়ে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পেমেন্টের যে গেটও রয়েছে তা চলে আসবে। এরপর এখান থেকে আপনি কীভাবে পেমেন্ট করতে চান, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, QR কোড যেভাবে আপনি পেমেন্ট করতে চান সেভাবে আপনি পেমেন্টই করে দেবেন। পেমেন্ট করলে আপনার আবেদন যে রয়েছে আবেদন কিন্তু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে, ভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করতে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনাদের বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে। এই ছিল আজকের আপডেট। আপনি এইভাবে খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে জয়েন ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আবেদন করতে কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তী আপনি মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর সমস্ত লিঙ্ক যে রয়েছে PDF ডাউনলোডের লিঙ্ক থেকে শুরু করে বিস্তৃত তথ্য সমস্ত যে আমি আপনার ভিডিও ডিসক্রাইব করে দিয়েছি, সেই লিঙ্ক ক্লিক করে আপনি নোটিফিকেশন ডাউনলোড করে সমস্ত দেখে নিন। প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।